প্রোনাউন নাউন এর পরিবর্তে প্রোনাউন স্থান দখল করে। নাউন এর পরিবর্তে প্রোনাউন ব্যবহৃত হলেও কোনো কোনো ক্ষেত্রে ওয়ার্ডটি প্রোনাউন না অ্যাডজেক্টিভ। প্রোনাউনটি কোনো প্রোনাউনের অন্তর্ভুক্ত, এগুলো চিহ্নিত করা কঠিন হয়ে দাঁড়ায়। এসব সম্পর্কে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন প্রদানের সংখ্যাও কম নয়। প্রোনাউন নাউন এর পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে, যেমন হি, দিস, হু, হোয়াট, সাম, অল, ইচ, হিমসেলফ, etc. A word that takes the place of a noun is called. নাউনের পরিবর্তে স্থান দখল করে এ প্রোনাউন। ক্লাসিফিকেশন অফ প্রোনাউন। প্রোনাউনের প্রকারভেদ। প্রোনাউনকে 8 ভাগে ভাগ করা হয়েছে, যথা পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন আর রেসিপ্রোকাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন যেসব প্রোনাউন ব্যক্তি বস্তুর নামের পরিবর্তে ব্যবহৃত হয় তাদেরকে পার্সোনাল প্রোনাউন বলে, যেমন আই, উই, হি, শি, ইট, দে, ইউ প্রভৃতি পার্সোনাল প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেসব প্রোনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে সেই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাদেরকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে, যেমন দিস, দ্যাট, দোস, দিস, ইট, সাচ প্রভৃতি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। উইচ অফ দ্য ফলোয়িং ইজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? দোস এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন যেসব প্রোনাউন দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তাদেরকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। ইন্টারোগেটিভ প্রোনাউন সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ক্লোজের শুরুতে বসে, যেমন হু, হুম, হুজ, হুইচ, হোয়াট প্রভৃতি ইন্টারোগেটিভ প্রোনাউন।